নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রুময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে মকর রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যাবে সেটি জানাবো। দুটি কার্ড তুলে নিলাম। এখানে দ্য টেম্পারেন্স এবং নাইট অফ কাপস উঠলো। এবার প্রেডিকশনটাতে আসা যাক। এই দুটো কার্ড একসাথে খুব একটা খারাপ কিন্তু কিছু বোঝাচ্ছে না, বরং ধীরে ধীরে ভালোর দিকে যাওয়া ইঙ্গিত করছে। এখানে টেম্পারেন্স কার্ডটা বোঝাচ্ছে ব্যালেন্স, ধৈর্য, জীবনে সমন্বয়, ধীরে উন্নতি। এই কার্ডটা সাধারণত বলে যে জীবনে অতিরিক্ত কিছু না করে মধ্যপথে চলা দরকার। অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। 2026 সালের জন্য এই কার্ডটি ইঙ্গিত দিচ্ছে জীবনে স্থিরতা আসবে, ঝগড়া বা টেনশন কমবে, ধৈর্য ধরলে ফল পাবে। নিজের জীবন, সম্পর্ক, কাজ সব কিছুর ব্যালেন্স করতে হবে। নাইট অফ কাপস বোঝাচ্ছে এই কার্ডটা যে ভালো খবর কিছু আসতে পারে, সম্পর্ক বা আবেগের উন্নতি হতে পারে, নতুন সুযোগ বা অফার আসতে পারে, সৃজনশীলতা বাড়তে পারে। এই কার্ড সাধারণত বোঝায় কেউ নিজের হৃদয়ের পথ অনুসরণ করছে বা কোনো আবেগপূর্ণ সুযোগ তার আসতে চলেছে। 2026 সালের জন্য ইঙ্গিত দিচ্ছে যে নতুন সম্পর্ক বা সম্পর্কের উন্নতি হতে পারে, কারো কাছ থেকে প্রস্তাব বা সাহায্য পেতে পারো, সৃজনশীল বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে এবং ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দুটো কার্ড একসাথে পাঞ্চ করে বলা যাচ্ছে যে ধীরে ধীরে ভালো পরিবর্তন হবে, আবেগ ও বাস্তবতার ব্যালেন্স আসবে, জীবনে নতুন অনুভূতি বা সুযোগ পাবে, তাড়াহুড়ো করলে ফল কিন্তু কম এবং ধৈর্য ধরলে ভালো ফল পাবে। এই কার্ডটা অনেক সময় প্রেম, অনুভূতি, প্রস্তাব বা হৃদয়ের পথে চলার কার্ড বলা হয়। ইঙ্গিত এখানে বোঝা যাচ্ছে যে প্রেম বা সম্পর্কের গুরুত্বপূর্ণ ঘটনা, কারো কাছ থেকে প্রস্তাব বা যোগাযোগ আসতে পারে, সৃজনশীলতা ও অনুভূতির বৃদ্ধি পেতে পারে, রোমান্টিক বা আবেগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে তুমি যেতে পারো। 2026 সালে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রেম বা ভালোবাসা কীরকম যেতে পারে, সম্পর্কের উন্নতির সম্ভাবনা কিন্তু বেশি, নতুন প্রেমের সুযোগ আসতে পারে, ভুল বোঝাবুঝি ধীরে ঠিক হতে পারে, আবেগ বেশি থাকবে, তাই সিদ্ধান্ত ভেবে নেওয়া ভালো। বিবাহের ক্ষেত্রে বলা যায় যে প্রপোজাল বা সিরিয়াস সম্পর্কের সম্ভাবনা রয়েছে, দেরি হলেও স্থির সিদ্ধান্ত আসতে পারে, পরিবারকে নিয়ে আলোচনা বাড়তে পারে। কর্ম বা চাকরির ক্ষেত্রে বলা যায় হঠাৎ বড় একটা পরিবর্তন কিন্তু নয়, কিন্তু ধীরে ধীরে উন্নতি আসবে, জীবনে নতুন অফার বা কাজের সুযোগ আসতে পারে, শান্তভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে ধীরে গ্রোথ বোঝাচ্ছে, পার্টনারশিপে লাভ হতে পারে, আবেগ নয় ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে ধীরে সুস্থতা বা উন্নতি, মানসিক শান্তি কিন্তু দরকার রয়েছে এবং খাবার, জল এবং ঘুমের ব্যালেন্স কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় 2026 বছরটি কিন্তু খুব খারাপ নয়, এটা হিলিং, সম্পর্ক, আবেগ এবং ধীর উন্নতির বছর হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মকর রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যেতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।